শামীম এওয়ান অনলাইন মধুঘর মাউদ্দিন হোসেনের একজন সহায়ক। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমি আপনাদেরকে খাঁটি মধু হিসেবে সুন্দরবন থেকে সংগ্রহিত খাঁটি মধু সরবরাহ করে আসছি এবং এই মধু আপনারা আমার খুবই ভক্ত হয়েছেন। আপনাদের চাহিদা পূরণ করার জন্য ইদানিং আমি আমার এওয়ান অনলাইন মধুঘর মাউদ্দিন হোসেন দিয়ে নাম নতুন করে সংস্করণ বলি বা নতুন করে নামকরণ করতে হয়েছে। অর্থাৎ আপনাদের চাহিদা পূরণ করার জন্য আমি মধুর পাশাপাশি খাঁটি ঘি সরবরাহ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। তারই প্রেক্ষিতে সুপ্রিয় সুধী, আমি আজকে শহরের জমিনে অর্থাৎ প্রত্যক্ষভাবে উপস্থিত থেকে গ্রাম থেকে চেনাদানা গাভীর বা পরিচিত লোকদের মাধ্যমে দুধ সংগ্রহ করি, যাতে কোয়ালিটি সম্পূর্ণ অর্থাৎ মানে যেন অটুট থাকে, কোয়ালিটি সম্পূর্ণ ঘি যেন আপনাদেরকে আমি সরবরাহ করতে পারি। সেই প্রচেষ্টা থেকে আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে হাজির হচ্ছি তা হলো এওয়ান গাওয়া ঘি। আমি আবারও বলছি এওয়ান গাওয়া ঘি, অর্থাৎ আমি এখন থেকে নিয়মিতভাবে আপনাদেরকে আমি খাঁটি ঘি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ ভরসা এবং আপনাদের দোয়ায় আমি চেষ্টা করব শতভাগ খাঁটি ঘি যেন আপনাদেরকে আমি প্রোভাইড করতে পারি বা সরবরাহ করতে পারি। সুপ্রিয় সুধী, তারই প্রেক্ষিতে আমি আজকে যেই দুধ সংগ্রহ করেছি সেই দুধ এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চুলায় দিয়েছি। এখন আমি তাপ দিব বা জাল দিব, যার প্রেক্ষিতে ঘি তৈরি করার যে প্রক্রিয়াগুলো আছে তারই একটু প্রাথমিক পর্যায়ে হলো তাপ দেওয়া বা জাল দেওয়া। এই প্রক্রিয়া পর্যায়ক্রমে আমরা কী করবো, এখান থেকে ঘি তৈরি করার জন্য সর সংগ্রহ করব তাপ দিয়ে। তো এই সর সংগ্রহ করা একটু সময় সাপেক্ষ ব্যাপার, আপনারা জানেন। তো আমি আজকে যে বিষয়টির জন্য বা যে বিষয়টি আপনাদেরকে ফোকাস করছি বা দেখাচ্ছি যে আমি 100 অর্থাৎ শতভাগ খাঁটি ঘি আপনাদেরকে উপহার দেবো। আমি আশা করছি মধুর মতো মধু যেমন আপনারা আমার কাছ থেকে নিয়ে মধুর ভক্ত হয়ে গেছেন, যারা মধু নিচ্ছেন নিয়মিত নিচ্ছেন তারা এবং ভবিষ্যতেও নেবেন, তারই প্রয়াস তারই চিন্তা চেতনা থেকেই আমি আবার আপনাদের জন্য খাঁটি ঘি। আরেকটা জিনিস বিষয় জানলে আপনারা খুশি হবেন যে বর্তমানে ডক্টর জাহাঙ্গীর কবির স্যার, যিনি আমাদেরকে গাইডলাইন দিচ্ছেন কীভাবে আমরা খাঁটি জিনিস গ্রহণ বা খাওয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ থেকেও মুক্ত হতে পারি। আমি নিজেও এর একজন ব্যবহারকারী, অর্থাৎ ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ফলোয়ার, অনুসরণকারী। আমি ওনার পরামর্শ মোতাবেক চলছি এবং নিয়মিত এই খাঁটি ঘি গ্রহণ করতেছি। বাসায় বানাই, বাসায় বানিয়ে আমার খাবারগুলো ঘি দিয়ে রান্না করা হয়, তারপরে খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করা হয় এবং নিয়মিত আমি এই মধু সকালবেলা মধু এবং কালো জিরা খাই, এটা আপনারা জানেন। যাই হোক বন্ধুরা, আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি আজকে তা হলো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে তুলে দেবো আমি এওয়ান গাওয়া ঘি, অর্থাৎ যে আপনাদের খাঁটি পণ্য যে আপনাদেরকে সরবরাহ করব তার সিকিউরিটি তার নিশ্চয়তা আমি আর প্রদান করতে পারি। তবে আপনারা আমাদের দোয়া করবেন আমি যেন এই ধারাবাহিকতা কন্টিনিউ করে দিতে পারি। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের একটা বিষয় দেখাচ্ছি যা না দেখলেই না। আমার হাতে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি নিজে বা নিয়মিত বাসায় যে ঘি ব্যবহার করি, নিজেরা বাসায় তৈরি করি। একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন, ঘিটার ফ্লেভারটা খুবই চমৎকার। আমি যদি একটু ফ্লেভার, যদি আপনারা নিতে পারবেন না, বাট যদি বিশ্বাস করেন ঘিয়ের ফ্লেভারটা খুবই চমৎকার এবং কালারটাও যথেষ্ট সুন্দর হয়েছে। তো আশা করছি ঠিক এই মানের ঘি আপনাদেরকে দিব, অর্থাৎ এখানে বলতে চাচ্ছি যে বিন্দুমাত্র ভেজাল থাকবে না। অর্থাৎ আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, ভেজালের বিরুদ্ধে চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আশা করছি আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং এই খাঁটি মানের ঘি গ্রহণ করবেন। তো বন্ধুরা, আমি আর কথা দীর্ঘিত না করে, যেহেতু এটা একটা দীর্ঘ প্রসেস, আমি ধাপে ধাপে আপনাদের সামনে বিষয়টি তুলে দেবো। অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত ঘি কীভাবে সংগ্রহ করতে হয়, বানাতে হয়, সব কিছু আপনাদের সামনে তুলে দেবো। তো আমি আবারও বলছি, আমার যেই ঘি যেই নামে আপনাদেরকে আমি সরবরাহ করবো তা হলো এওয়ান গাওয়া ঘি, আর আমার যেই মূল নাম তা হচ্ছে এওয়ান পণ্য সামগ্রী মাধবদী নরসিংদী। আমি আবার একটু রিপিট করছি সুপ্রিয় বন্ধুরা, আমি আগে যে নামে আপনাদেরকে মধু সরবরাহ করতাম তা ছিল এওয়ান অনলাইন মধুঘর মাধবদী নরসিংদী। যেহেতু আপনাদের চাহিদা পূরণ করতে হচ্ছে, দিন দিন এর পণ্য সামগ্রী আমি নতুন নতুন করে যোগ করতে চাচ্ছি মধুর পাশাপাশি, সেই কারণে খাঁটি ঘি দেওয়ার শুরু করছি বা চেষ্টা করতেছি। তো এই জন্য আমরা এখন নামটা নতুন করে করা হয়েছে এওয়ান পণ্য সামগ্রী মাধবদী নরসিংদী। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা যেহেতু ঘি তৈরি করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার, সেহেতু আমরা এখন এই পর্যন্তই। একটু পরে আমরা আবার সামনে আপনাদেরকে বিষয়টি আরও পরিষ্কারভাবে তুলে দেওয়ার চেষ্টা করব। যে কথাটি বলতেছিলাম আমি, যে দুধ থেকে সর তাপের মাধ্যমে বা জালের মাধ্যমে তৈরি করতে হয়।
অর্থাৎ দুধকে যখন আমরা দীর্ঘক্ষণ তাপ দিই, তাপ দেওয়ার পর এক পর্যায়ে তারা স্বরে পরিণত হয়। সেই স্বরকে আমরা সংগ্রহ করবো। আপনারা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করেন, দেখেন সুন্দর স্বর পড়ছে। এই স্বরগুলো আমরা সংগ্রহ করব। সংগ্রহ করার পরে মাধ্যম, অনেকগুলো মাধ্যম আছে, এরপরে একে ঘিয়ে রূপান্তর করা হয়। অর্থাৎ আবার পুনরায় তাপ দিতে হবে, শুধু স্বরগুলোকে তাপ দিতে হবে, যার ফলে আদর্শ ঘিতে রূপান্তর হবে। তো সুপ্রিয় বন্ধুরা, যা এতক্ষণ যে কথাগুলো আমি বলছিলাম, যে আসলে ঘি বাঙালি খাদ্য বা রন্ধন প্রণালীর মধ্যে একটা অন্যতম উপকরণ। ঘির উপকারিতা বলে শেষ করা যাবে না। আর গরম ভাতের সাথে যদি ঘি হয় তো এর তো জুড়ি নেই, অতুলনীয়। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে বিশেষ 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 খাদ্যে এর বৈচিত্র্যতা বলি বা এর স্বাদ বলি বা এর একটা অন্য ধরনের ফ্লেভার আনার জন্য বাঙালি রন্ধন প্রণালীর মধ্যে ঘিয়ের বিশেষ অবদান রয়েছে। অর্থাৎ ঘি ব্যবহার করলে খাদ্যের একটা অন্য ধরনের একটা ফ্লেভার কাজ করে, অন্য ধরনের স্বাদ ফিরে আসে। তো যাই হোক বন্ধুরা, আমরা পর্যায়ক্রমে ঘিয়ের যে উপকারিতা আছে তাও আমরা জানবো। এবং আর এই ঘি তৈরি করা আসলে একটা কঠিন বা সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক দুধ লাগে, যা আমরা জানি বা অনেকে হয়তো জানেন যে কমপক্ষে 40 কেজি দুধকে প্রক্রিয়া করে পর্যায়ক্রমে 1.5 কেজি থেকে 15 কেজি ঘি পাওয়া যেতে পারে। ক্রিম পর্যায়ক্রমে করা হয় যদিও বিষয়টা, অর্থাৎ প্রথম স্বর, তারপরে ক্রিম, তারপরে দুধে ঘিতে রূপান্তর করা হয়। তো আমি চেষ্টা করছি A1 পণ্য সামগ্রী মালদি নরসিংদীর মাধ্যমে আপনাদের কাছে একদম অথেন্টিক বলি বা অর্গানিক বলি বা খাঁটি বলি সেই ঘি আপনাদেরকে সরবরাহ করার জন্য। তো আশা করছি মধুর মতো আমি যেমন সুন্দরবনের মধু আপনাদেরকে সরবরাহ করছি এবং প্রতিনিয়ত আমার এই গ্রাহক সংখ্যা বলি বা মধু ভক্ত ভাই বোনদের সংখ্যা বলি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যারাই আমার মধু নিচ্ছেন তারাই বারবার একাধিকবার নেওয়ার জন্য চিন্তা করছেন এবং তারা তাদের সব বন্ধু বান্ধবী যারা আছেন বা আত্মীয় স্বজন যারা আছেন বা নিয়ারেস্ট যারা আছেন তাদেরকে এই মেসেজটি দিচ্ছেন যে A1 অনলাইন মধুঘর যেই নাম আগে ব্যবহার করতাম তার নতুন নামকরণ আমরা ইতিমধ্যে করেছি। হয়তো আপনারা জেনে গেছেন যে A1 পণ্য সামগ্রী, অর্থাৎ এখানেই সব কিছু থাকবে। আমি আমার পণ্যের সীমা বা সেবার যে পরিধি এটা বৃদ্ধি করার চেষ্টা করছি দিন দিন, এবং অদূর ভবিষ্যতে এর মাত্রা আরও বেড়ে যাবে। সেদিনই নতুন নামকরণ করা হয়েছে, তথা নতুন নামটি আপনারা জেনে গেছেন যে A1 পণ্য সামগ্রী মালদি নরসিংদী। তো বন্ধুরা, এখানে আপনারা যেমন A1 গাওয়া ঘি, এখন আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাচ্ছি তা হলো কীভাবে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত A1 গাওয়া ঘি তৈরি করব। একদম খাঁটি গাওয়া ঘি, যে ঘিয়ের কোনো ঝুড়ি নেই। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন এবং সার্বিকভাবে সহযোগিতা করবেন। এরপর আপনাদেরকে অপেক্ষা করতে হবে, যেহেতু মাত্র এই স্বর হচ্ছে, এই স্বরটা আমরা কালেক্ট করবো। কালেক্ট করার পরে আমরা প্রক্রিয়া করে আবার ঘিতে রূপান্তর করবো। সেজন্য আপনাদেরকে আরও অপেক্ষা করতে হবে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। করুন যে A1 গাওয়া ঘি কীভাবে একদম 100% অথেন্টিক বলি খাঁটি বলি ঘি সংগ্রহ করে। লক্ষ্য করুন আপনারা, আমরা ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমরা তাপ অথবা জালের মাধ্যমে খাঁটি দুধকে তাপ দিয়ে আমরা কীভাবে স্বরে পরিণত করলাম। এখন এই স্বর সংগ্রহ করছি এবং নির্দিষ্ট একটা পাত্রে রাখছি পর্যায়ক্রমে। আপনারা লক্ষ্য করুন, এভাবেই আমরা পর্যায়ক্রমে স্বরগুলো সংগ্রহ করে একটা পর্যায়ে এসে তাপের মাধ্যমে আবার ঘিতে রূপান্তর করব। তো আশা করছি আপনারা পুরো প্রক্রিয়াটি বা প্রসেসটি বুঝতে পেরেছেন এবং খাঁটি ঘি খাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এবং সার্বিকভাবে সহযোগিতা করবেন। কারণ আপনারা দীর্ঘক্ষণ ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে আছেন, দেখছেন A1 গাওয়া ঘি কীভাবে প্রস্তুত করতে হয় বা করতেছি। তো আপনারা দেখছেন যে আমরা তাপের মাধ্যমে বা জালের মাধ্যমে খাঁটি দুধ থেকে আমরা কীভাবে স্বরে পরিণত করলাম। সেই স্বর সংগ্রহ করে আমরা এখন ব্লেন্ডার মেশিনের মাধ্যমে অর্থাৎ ব্লেন্ড করে মাখনে রূপান্তর করব। অর্থাৎ আপনারা হয়তো একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন যে আমরা ব্লেন্ড করছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা লক্ষ্য করছেন যে ব্লেন্ড করার পরে আমরা একে কিসে রূপান্তর করবো, মাখন পরিণত হবে। সেই মাখনকে যখন আমরা আবার তাপ দিব, তাপের এক পর্যায়ে সেটিকে আমরা ঘিতে রূপান্তর করতে সক্ষম হবো, অর্থাৎ ঘি পরিণত হয়ে যাবে। যা আপনাদের সম্মুখে বা আপনাদের কাছে আমি আশা করি যে শতভাগ খাঁটি ঘি সরবরাহ করতে পারবো। তবে আরেকটা বিষয় না বললেই না, যে কথাটি খুবই গুরুত্বপূর্ণ, যে এত কষ্ট বা এত পরিশ্রমের ফলে আমরা যে ঘি তৈরি করব বা প্রস্তুত করব, সেই ঘি আমরা কীভাবে সংরক্ষণ করবো, কীভাবে আমরা রাখবো, তো সেটা আমাদের অবশ্যই জানা জরুরি আমি মনে করি। এজন্য যে খাঁটি ঘি
আপনারা যদি কমপক্ষে 3 মাসের মধ্যে শেষ করে ফেলতে পারেন, খেয়ে ফেলতে পারেন, তাহলে সবচেয়ে ভালো হয়। এরপর যদি থেকে যায় তাহলে আপনারা কী করবেন, রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজে সংরক্ষণ করবেন, কমপক্ষে 1 বছরের মধ্যে শেষ করতে হবে। এরপরে ঘিয়ের যে মানগত মান বা গুণগত মান বলি সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। সেজন্য আমরা আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাদের অবশ্যই, খাঁটি ঘিয়ের গুণগত মান যদি বজায় রাখতে চান তাহলে অবশ্যই আপনার কাছের বয়ামে রাখবেন। আপনারা খেয়াল করছেন যে আমি প্রথম দিক দিয়ে আমি বাসায় নিজে যে ঘি ব্যবহার করি কাছের বয়ামে কিন্তু রাখি, দেখাইছি, যা আপনারা অবশ্যই খেয়াল করছেন। সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা খাঁটি ঘি গুণগত মান বজায় রাখার জন্য অবশ্যই কাছের বয়ামে রাখবেন। তবে আমরা A1 গাওয়া ঘি যেভাবে আপনাদেরকে ঘি সরবরাহ করবো তাতে প্লাস্টিকের বয়ামে দিব, এটা বাসায় নিয়ে আপনারা কাচের বয়ামে রাখবেন। তবে 3 মাস অথবা 1 বছরের মধ্যে অবশ্যই আপনারা খেয়ে শেষ করে ফেলবেন। তো আশা করছি শেষ অবধি আপনারা আমাদের সাথে থাকবেন, দেখতে থাকুন আমরা কীভাবে খাঁটি ঘি প্রস্তুত করি। সম্মানিত সুধী, আপনারা লক্ষ্য করুন মাখন থেকে আমরা তাপের মাধ্যমে কীভাবে খাঁটি ঘি উৎপাদন করার চেষ্টা করছি। দীর্ঘক্ষণ ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে আমরা 11 কেজি খাঁটি দুধ থেকে এই পরিমাণ মাখন আমরা পেতে সক্ষম হয়েছি। এই পর্যায়ে আমরা চুলায় তাপ দিয়ে খাঁটি ঘিতে রূপান্তর করব। আপনারা মনোযোগ সহকারে লক্ষ্য করুন। আর আমাদের এই ঘি উৎপাদন সম্পূর্ণ স্বচ্ছ এবং পরিচ্ছন্নতার মধ্য দিয়ে হচ্ছে। এখানে ভেজালের কোনো বিন্দুমাত্র সন্দেহের করার কোনো অবকাশ নেই। আর এরকম খাঁটি ঘি আজকাল বাজারে পাওয়া যায় বলে সন্দেহ আছে। আর এত খরচ করে এত পরিশ্রম করে ঘি সম্মানিত শুধু যে কথাটি বলতেছিলাম যে এত পরিশ্রম করে আর এত নির্ভেজালভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে যে বাজারে যে আমরা ঘি পাই তা আসলে সন্দেহ আছে। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্বচ্ছতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে শুরু করেছি এবং আশা করছি ওদের ভবিষ্যতেও আপনাদেরকে এমনিভাবে শতকরা খাঁটি ঘি সরবরাহ করতে সক্ষম হব। তো আপনারাও দোয়া করবেন, আমিও সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছি যেন আপনাদেরকে ভেজালের বিড়ে, আমি সুখে শুধু ভেজালের বিড়ে রীতিমতো এক প্রকার চ্যালেঞ্জ গ্রহণ করলাম যে ভেজালের বিড়ে আপনাদেরকে কীভাবে খাঁটি ঘি দিতে পারি। মধুর পাশাপাশি খাঁটি ঘিও দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় থাকে এবং আপনাদের সহযোগিতা পেলে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় সুধী, আপনারা লক্ষ্য করুন দীর্ঘ প্রচেষ্টার পর আমরা A1 গাওয়া ঘি যে কীভাবে ঘি বানানোর প্রক্রিয়াটি শেষ করলাম। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ঘি বানানো শেষ। এখন আমরা সংরক্ষণ করব, অর্থাৎ প্লাস্টিক বোতল অথবা জারে আমরা এখন কি সংরক্ষণ করে রাখবো এবং আপনাদের চাহিদা মোতাবেক আমরা আপনাদের কাছে সরবরাহ করব। সুপ্রিয় সুধী, আপনারা যদি এই ঘি পেতে চান, নিতে চান অথবা নেওয়ার আগ্রহ ইচ্ছা পোষণ করেন তাহলে আমার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আমি নাম্বার দিয়ে দেবো, আমার পরিপূর্ণ অ্যাড্রেস দিয়ে দেবো, সেই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আপনারা ভালো থাকেন, খাঁটি ঘি নিয়মিত সেবন করুন সে প্রত্যাশা ব্যক্ত করে আপনারা দীর্ঘায়ু প্রত্যাশা করে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি।